আজকে মুসলমান হয়ে আমরা রোজা রাখলে যে আমাদের উপকার হয় সেটা আমরা অনেকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু কাফির যারা আছে তারা এর উপর রিসার্চ করে তারা বিশ্বাস করতে পারল, তারা নোবেল পুরস্কার পেল, তারা পুরস্কৃত হলো। কিন্তু মুসলমান আজ রিসার্চ তো দূরের কথা, বলার পরও মানুষ বিশ্বাস করে না। আফসোস লাগে। নাম শুধু মুসলমান হয়েছে আব্দুল গফফার, আব্দুল সত্তার, নাম মুসলমান হয়েছে, রোজার মাসে রোজার কোনো এহতরাম নাই, রোজার মাসকে সম্মান করে না। প্রকাশ্যভাবে চায়ের দোকান খোলা থাকে, চায়ের দোকানে গিয়ে সবার সামনে প্রকাশ্যভাবে খাবার খায়। কে কাকে বলবে? কারো হিম্মত নাই, কারো পাওয়ার নাই। বলতে গেলে বাপ দাদা উঠিয়ে দিবে, বলতে গেলে কার বাপের খাচ্ছি আমি। মুসলমান সাবধান হয়ে যান, মরতে একদিন হবেই, কবরে একদিন যেতে হবে। সেখানে গেলে কার সঙ্গে তর্ক করবে, কার সঙ্গে মোকাবেলা করবে? সেখানে রক্তের গরম চলবে না, রক্তের পাওয়ার চলবে না। তো মুসলমান আজ এই দুর্দশা মুসলমানের, আমাদের এই দুর্দশা। কারণ রোজার মাসকে এহতরাম করতে হবে, রোজার মাসকে সম্মান করতে হবে, রোজার মাসকে শ্রদ্ধা করতে হবে। রোজার মাসে একটি যদি আপনি নফল ইবাদত করেন, তাহলে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সওয়াব পাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। আর একটি যদি ফরজ কেউ ইবাদত করে তাহলে 70টি ফরজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। এত আল্লাহ বরকত রেখেছে রোজার মাসে, এত ফজিলাত আছে। শুধু এক নয়, 70 গুণ নেকি বাড়িয়ে দেওয়া হয়। আরো বলা হয়েছে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এই মাসে নেক আমল করলে, নেকি করলে 700 গুণা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। অন্য মাসে আপনি 1 টাকা দান করলে 10টি সওয়াব পাবেন, কিন্তু বলা হয়েছে এই মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাবেন, বলুন সুবহানাল্লাহ। তোমরা ব্রাদার, আজ তো আমরা এগুলোর দিকে ধ্যান দেই না। মসজিদে আসতে হয়, চলে আসছি, টুপি লাগিয়ে মসজিদে ঢুকে গেলাম, কোন রকম করে বসে টাইম কাটিয়ে 2 রাকাত 4 রাকাত যা পারি পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলাম, আর কোনো খবর নাই। না রোজার এহতেরাম, না মসজিদের সম্মান, না এই মাসের সম্মান। আমরা সব কিছু ভুলে গিয়েছি মুসলমান আজ।